नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। स्वतंत्र चर्च लीडर सेमिनार 16 सितंबर को भारत सभा हॉल कोलकाता में बंगाली माइनॉरिटी इंटेलेक्चुअल फोरम एक गैर राजनीतिक संगठन द्वारा आयोजित किया गया, जो जाति पंथ जाति के बावजूद हाशिए पर रहने वाले लोगों के लाभ के लिए काम करता है। जहां ईसाई समुदाय के विभिन्न चर्चों के फादरी और नेता समेत अन्य लोग भी मौजूद थे। इस दिन की चर्चा बैठक में इस बात पर चर्चा की गई कि भविष्य में यह संगठन मानव कल्याण के लिए कैसे कार्य करेगा। इसके साथ ही ईसाई समुदाय द्वारा कुछ विविध मुद्दों को भी इस परियोजना के अंतर्गत शामिल करने की बात सामने रखी गई। इसके साथ ही इस दिन जिन स्थानों पर ईसाई समुदाय पर अत्याचार हो रहा है, वहां कानूनी सेवाएं उपलब्ध कराने और अन्य मुद्दों को लेकर एक बैठक आयोजित किया गया। उस बैठक में उपस्थित प्रमुख हस्तियों में बंगाली अल्पसंख्यक बुद्धिजीवी मंच के प्रदेश अध्यक्ष प्रोफेसर डॉक्टर शामिल थे। शेख मोहम्मद वायजुल, राज्य तृणमूल अल्पसंख्यक सेल के महासचिव नतमुल हक, पश्चिम बंगाल ईसाई अल्पसंख्यक सेल के संयोजक डॉक्टर श्रीकांत दास, बिशप आशुतोष नस्कर, रेव पुलक दास, बिशप संजीव दास, पूर्व बिशप ब्रिजेन मालाकार, विभिन्न जिला फादरियों, ईसाई पुजारियों, चर्च नेताओं और अन्य लोग के साथ इनका क्या कहना है, देख लीजिए आईटीवी न्यूज पर। দেখুন, আমাদের একটাই লক্ষ্য। আমাদের সিনিয়র লিডার মুক্তার আলী বলেছেন, এহতেশামুল হক সাহেব, দীপঙ্কর ভট্টাচার্য বলার চেষ্টা করেছেন যে একটা কথাই আমাদের মেন, সরকারের কর্মসূচিগুলোকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ। আমাদের একটাই লক্ষ্য, কোনো মানুষ যেন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত না হয়। আপনি দেখবেন সরকার প্রকল্প ঘোষণা করে দিয়েছে, কিন্তু মেসেজটা যখন পৌঁছায় তখন থেকে প্রকল্পের ডেট শেষ হয়ে গেছে। যেদিন ক্যাবিনেট থেকে, মন্ত্রিসভা থেকে কোনো প্রকল্প ঘোষণা করা হবে, সিদ্ধান্ত নেওয়া হবে, তৎক্ষণাৎ বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রিপ্রেজেন্টেটিভ সেগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়। এটাই মূল দায়িত্ব করছেন। আমি ওনাকে সাধুবাদ জানাবো আজকে ক্রিশ্চিয়ান কমিউনিটিকে নিয়ে আজকে এই সভা ঘরে আজকে উনি একটা প্রোগ্রাম করেছেন। অনেক সাধুবাদ ওনার চিন্তা, ওনার ভাবনাকে, কারণ মানুষের জন্য উনি যা কাজ করেন এটা মানে অদ্ভুত কথা, সেটা বলা যায় না। কি যেভাবে আমাদের নেত্রী ওনাকে উপরে বিশ্বাস করে ওনাকে যেভাবে কাজ করাচ্ছেন, এটা খুবই ভালো, মানে এটা এক দিক আছে কি মানুষের জন্য এটাই সবথেকে ভালো কথা। আর এটাই বলে যেভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কি ধর্ম যার যার উৎসব সবার। আজকে দেখুন আজকে প্রোগ্রামের মধ্যে সব জাতি সব ধর্মের লোক, এটা আমরা বার্তা দিয়েছি। এটাই বলবো কি খুব ভালো কাজ। আমরা মানুষের জন্যে, আমরা কোনো হিন্দু মুসলিম শিখ ইসাই বৌদ্ধ জৈন না, আমরা মানুষের জন্যে কাজ, এই বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ মানুষের জন্যে কাজ করছে। বিশেষ করে আজকের যে সেমিনার বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ, আপনারা দেখছেন যে ইন্ডিপেন্ডেন্ট যে সমস্ত চার্চ আছে, যারা স্বাধীন মণ্ডলী, অনেক মণ্ডলী আছে যাদের বিশেষ করে অনেকজনের রেজিস্ট্রেশন আছে, কারোর রেজিস্ট্রেশন নেই, এবং যে সমস্ত মণ্ডলী বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে কলকাতায় বিভিন্ন জায়গাতে, অনেক জায়গাতে তারা গৃহমণ্ডলী করছে, বিভিন্ন জায়গাতে কেউ মাঠেতে মণ্ডলী করছে, কেউ সেই সমস্ত মণ্ডলীকে স্বীকৃতি দেওয়ার জন্য এই বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ যে আয়োজন করেছি, যাতে আমরা সবাই একটা ছাতার তলাতে আসতে পারি এবং আমাদের যে দাবি
আমরা যারা খ্রিস্টান আছি অনেক কিছুতে আমরা বঞ্চিত, যেরকম অনেক খ্রিস্টান আছে যেরকম খ্রিস্টানরা ভাতা পাচ্ছে না, তাদের যে পুরোহিত ভাতা সেইটা কিভাবে পাওয়া যায় তার জন্য, এবং অনেক মানুষ আছে যাদের এডুকেশন সাপোর্ট অনেক কিছু আছে যেগুলো আমরা জানিও না এবং সেগুলো জানতে চাই এবং আরও কিভাবে এগিয়ে যেতে হয় তার জন্য আমাদের আজকে এই সেমিনার।